আম্মু পাঞ্জাবি দিছে আমাকে কালকে এবং আমাকে বাসায় ঢুকতে দেয় নাই 2 ঘন্টার মতো। বাসায় তারা সবাই আয়োজন করেছে, এজন্য আমি যেন না দেখি, এজন্য আমাকে বাসায় ঢুকতেই দেয় নাই। আমাকে আমার পিএসের সাথে অলওয়েজ রেখে দিছে বাইরে। সো আমি 2 ঘন্টা বাইরে ছিলাম। আমি বুঝতে পারছি যে কিছু একটা অ্যারেঞ্জ করবে। সো আম্মু পাঞ্জাবি আমার জন্য কিনলো, পাঞ্জাবি পরাই দিল, বাসায় রান্না করলো সবাই মিলে, বাসায় ওরা কেক কাটার আয়োজন করলো, স্টেজ করলো। ইটস লাইক বিউটিফুল, ভেরি বিউটিফুল। আগে তো যখন আমি রেডিওতে ছিলাম তখন তো বার্থডেতে আমাকে পাওয়া যেত, যে স্পেসিফিক একটা স্টেশন, এখানে বার্থডেতে আমি আসবো, সবাই এখানে ক্রাউড থাকতো। ওই সময় পাগলামি অনেক বেশি দেখতাম, এখন তো আসলে খুঁজে পায় না। ডেফিনেটলি ম্যাম, এটা যারা রেডিও লিসেনার তারা বুঝবে রেডিওটা কি, যারা রেডিওর যে তারা বুঝবে আসলে রেডিওটা কি। আমি জন্মদিনের দিনটা 2টা জায়গায় থাকতে ভালোবাসি রিসেন্টলি, বাসা আর হচ্ছে পাবনাতে। সো পাবনাতে আমার রায়হান ভাই কবর, ওইখানে প্রতিবারই ওইখানে যাওয়া হয়। এবার আমার বাসাতেই রায়হান ভাইয়ের ফ্যামিলি মেম্বাররা আসেন। সো এবার টাম্মুকে সময় দিয়েছি। আর আমার আসতে এই জন্য একটু দেরি হয়েছে, বিকজ বাসায় তো বার্থডে, ফ্যামিলি মেম্বাররা, আত্মীয় স্বজন সবাই আসে, সবাই চায় একটু সময় দেই। এই বার্থডেটা এমন একটা দিন যেদিন না সবার মন রক্ষা করতে হয়, সবাইকে হ্যাপি করতে হয়। সেটা একটু টাফ। অহংকার, দিমাগ, এই জিনিসটা যেন কোনো সময় না আসে, এটা হচ্ছে একটা আর্টিস্টে ভেঙে দেয় স্লোলি। অহংকার, দিমাগ, হিংসা যে কখন মানুষের ভিতরে আসে ভর করে, সেটা আসলে সেই পার্সনটা বুঝে না, আশেপাশের মানুষগুলো বুঝে। একজন শিল্পীর যত বেশি ভিতরে প্যাচ থাকবে, আমি শিল্পের জায়গাটা অত বেশি কঠিন হয়ে যায়। সহজ হওয়া উচিত, সরল হওয়া উচিত, সিম্পল হওয়া উচিত। আর প্রতিটা মানুষের একটা পার্সোনাল লাইফ আছে ভাই। আমি একজন শিল্পী, এই জন্য আমাকে এরকম কাট হতে হবে, আমি একজন শিল্পী এই জন্য আমার এরকম হয়ে থাকতে হবে না। নিজস্ব ভিতরে সত্তাটা কোনো সময় মারা যাবে না। হ্যাঁ, আমার কাছে মনে হয় সহজ হতে হবে, সরল হতে হবে, সুন্দর হতে হবে, অ্যাট দ্য সেম টাইম আপনি যা তাই হতে হবে, সিম্পল।